কেন নামাজ পড়লা না বাবা? এই মুসলমানের বাচ্চা, নামাজ পড়লা না কেন? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার ঘরে জন্ম নিলা? একটা সেজদা দিলা না সারা দিনে? এত বড় বেশরম, এত বড় আল্লাহর দুশমন কেমনে হইলা? কেমনে ঘুমাইবা এখন গিয়া? এখন কেমনে ঘুমাইবা? নেবে নামাজি সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, এখন ঘুমাইবা। ফেরেশতা যদি এটা লাথি মারে, আইসা একটা লাথি মারে যদি ফেরেশতা ধাম করে ওঠ ওঠ না ফরমান, কার জমিনে ঘুমাইলি? তোর আব্বার জমিন এটা? তখন কোরআনুল কারীমে আছে বন্ধু, অসংখ্য নাফরমান এই কোরআনে আছে যারা রাত্রি গভীরে ঘুমাইছিল। আল্লাহ বলেন আমার আযাব আসছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে প্রত্যেকে ছোট বড় কোলের বাচ্চা সহ, পেটের বাচ্চা সহ উপুর হইয়া পয়রা সব শেষ হয়ে। আদ জাতি, সমুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ বলেন আমার এক আযাব। রাত্রিবেলা আর ঘুম ভাঙে না। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাগ হইও না ভাইয়া। শুধু লজ্জা দেওয়া, কোনো ঝগড়াঝাটির কারণে না। মাকসাদ শুধু শরম দেওয়া না। আমি কোনো এমন না যে এখানে আমি কাজে করে আইছি, ঠিক না? এমন কোনো বিষয় বেলে যে না বইছি আজগা মাইক পাইছি, তোমার ঘরে জুত মতো পাইছি, আজগা দুই আলম। এটা তো এমন না, এটা তো আমার নির্বাচনের প্রতিপক্ষ না। তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইনসাফের সাথে, ছেলেরা অনেক ছেলে বসছ, ইনসাফের সাথে ভাবো। এক মৃত্যু পথযাত্রী, যে মানুষ মৃত্যু শয্যায় থাকে, মুমূর্ষ, তখন মানুষ যে ওসিয়ত করে, যে কথাটা বলে, সন্তান যদি ডাকাইতে হয় তারপরও সে তার বাপের মৃত্যুর সময়ের কথাটাকে গুরুত্ব দেয় কিনা? কারণ সে বলে যে এটা আমার বাবার ওসিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছেন রবিউল আউয়ালের সোমবারে, খোদার কসম কিতাবে আছে, হাদিসে আছে, নবীজি যাওয়ার সময়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় 23 বছর পরে, 63 বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। নবীজি বলছেন, আয়েশা আমি চলে গেলাম, ওই যে দেখো জিবরাইল, মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে, এখন আমার রুহু কবজ করবে। যাওয়ার মুহূর্তে আয়েশা তোমার মাধ্যমে আমি আবারও আমার উম্মতের জন্য বলে গেলাম আসসালাত, আমার উম্মতকে বইল যারা যেন নামাজ পড়ে। আমি রওজা পাকে খুশি হব। আমার 23 বছরের মেহনত, আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের পেটে পাথর বাঁধা, আমার 23 বছরে আমি কতটা কষ্ট করেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি। 3 মাস ঘরের চুলায় নবীজির, হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন 3 মাস টানা নবীজির কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে না। 3 মাস। হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে যে আম্মা জান, তাহলে আপনারা নবীজির ঘরে 3টা মাস কেমনে কাটাইলেন? তিনি বলছেন শুধু খেজুর আর পানি খেয়ে। তো এত কিছুর বিনিময়ে বলছে উম্মত আমি চলে গেলাম, আমার 23 বছরের রাত দিন সকাল কষ্ট, আমার এই পুরা মেহনতের খোলাসা, সারাংশ আমি বলে গেলাম তোমাদের কাছে যে নামাজ, তোমরা নামাজ ঠিক রাখো, আমি তোমাদের জান্নাত ঠিক রাখবো। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাসরের ময়দানে প্রত্যেক নবীকে সামনে রেখে আমি ওই নবীর উম্মতের আমলনামা খুলব। ঠিক তেমনি ভাবে বন্ধু আমি
আপনাকেও সামনে রেখে আপনার উম্মতের আমলনামা একজন একজন করে খুলে দেখাবো। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমলনামা খুলে, আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে আর দেখবে একটা সেজদা নাই, কোনদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত, আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি ওসিয়ত করে বলেছিলাম, নামাজটা ছাইরো না। কেমনে রে উম্মত, আমারে এমনি ভুলে গেলি? আমার শেষ কথাটুকু, শেষ আবদারটুকু রক্ষা করলি না। আজকে আমি কেন সুপারিশ করব? হ্যাঁ, সুপারিশ কি আমার মামুর বাড়ি? নবীজির সুপারিশ কি জিলাপির ফোটলা নাকি? আপনি তো এটাই তো মনে করছেন। হাউজে কাউসারের পানি দেখি মিনারেল ওয়াটারের বোতল। হ্যাঁ, এটা আপনার শ্বশুর বাড়ি, নানার বাড়ি, হাসরের ময়দান, তামাশা। কি ভাবছেন বাবা? শুধু ভাত মাছ চাল ডাল, শুধু ঘর সংসার, পেশাব পায়খানা, খানা খাদ্য। আয় মুসলমান, এতটুকুতেই জীবন শেষ করে দিল। মাঝ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সামান্য অটো চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে। চটপুড়ি বেছে, উমা এই নাফরমানে 1 ওয়াক্ত নামাজ পড়ে। বুট বাদাম বেছে, বন বিড়ি বেছে। আয় হা, খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাড়ি কাটতে। কথাটা আপনি বুঝছেন না? বা আটলান্টিক মহাসাগরটা মাড়ি ফেলাইছে, মাড়ি ফেলাইয়া ফুরাইছে, এমন কিছু। তো এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। এই সামান্য এটুকু দিয়ে কি অভাব পূরণ হয়? কিস্তি শেষ হয় না, অভাব শেষ হয় না, সংসারের প্রয়োজন শেষ হয় না। 20 বছর ব্যবসা করে, 30 বছর ব্যবসা করে, কিন্তু সংসারের টানা হেঁচড়া থাইকেই যায়। ঠিক না বলে? তো লাভ হইল না? আখিরাত তো ছেড়েই দিলা, তো দুনিয়াও তো শেষ করতে পারলা না। কই বল খুশি না, ছেলে খুশি না, অতৃপ্ত, শুধু অতৃপ্ত। রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস, কোনোদিনও শেষ হয়। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে, আবার খিদা লাগে, আবার খিদা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবারা, মাঝ বয়সীও যারা, তাদেরকে বললাম, শুধুমাত্র খানা খাদ্য, বাজার ব্যবসা, ক্ষেত ফসল, দোকান চাকরি, এতটুকুই। আর খাইয়া পড়া বউ বাচ্চা লইয়া চলতেছেন, শুধু খাইতেছেন, ঘুমাইতেছেন, এতটুকু জিন্দিগি না বাবা। এটা মুসলমানের জীবন না। আপনাদেরকে অনুরোধ করলাম, বয়স্ক যারা, এই বয়স্কদেরকেও বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা, সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সবাইকে বুড়ো বানায় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, আমি সব যুবক, সব কিশোর, সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। সবাই বৃদ্ধ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, কবরস্থানে 10 বছরের কোনো বাচ্চার কবর আছে? 18 বছরের, 20 বছরের, আগলা জওয়ান কবরে চলে যায়। তো আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ পৌঁছায়। যাকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন, সুযোগ দিছেন আল্লাহ তাকে, ওমা সেই মানুষগুলো, বয়স্ক লোক, 60 বছর, 50 বছর, এক কাম শুধু একটাই, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা দোকান, বিড়ি, সিগারেট, বুট বাদাম, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখা, আর পরের গীবত, সমালোচনা, খালাস। হায় হায় বুড়া মিয়া, এই বিড়ি খাওয়ার জন্য বুঝি আল্লাহ তাআলা শেষ হায়াতটা দিছে। ছি ছি ছি, 60 বছর পরেও যার এতটুকু হায়া শরম হয় নাই যে আমি মুসলমান, বয়স্ক হয়ে গেছি, আজও আমি বিড়ি সিগারেটের অভ্যাসটা
সাদওয়ানে বেডি সাউনের অভ্যাসটা আমার এখনো গেল না। আমার কি পরিমাণ অসভ্য লোক এটা, এবারটা কি পরিমাণ শরমহীন, চিন্তা করে দেখেন। আপনি জিজ্ঞাসা করেন সামনে গিয়া, নাইলে যে চাচা আপনার হায়া আছে কিনা, আপনার ভিতরে কোনো লজ্জা শরম আছে কিনা। এতটা বয়স্ক মানুষ আপনি কেন এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? কোন লজ্জায়? আপনার শরম হইব কোন দিন? কি 600 বছর পরে? কথা বলেন। আমরা পৃথিবীতে তো স্বাভাবিকভাবে 600 বছরের পরে মারা যাই, ঠিক না? আমার কথা রাগ হয়ে গেল। আমি অনুরোধ করলাম, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর আযরাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60 অর্থ কত মাওলানা? আল্লাহর নবী বলছেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে, অথচ সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, খোদার কসম নবী বলছে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়াই, যদি 60 বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়াই ফেরেশতারে বলবে, ফিট ফিট সাসারে ফিট, শুধু মার, হ্যাঁ টাঙ্গাইয়া ফিট। কারণ একদিন দুই দিন হায়াত না, 60 বছর কি বাড়ির গাছের কথা? হ্যাঁ 60 বছর কি বাড়ির গাছের কথা? 60 বছরে কত জানাজা পড়লো, কত লাশ দেখলো, কত মানুষের মৃত্যু দেখলো, কত মুসিবত দেখলো, কত অ্যাক্সিডেন্ট দেখলো, কত দুর্ঘটনা দেখলো, কত চোখের পানি দেখলো। কোনো কিছুই আবার আরে গুনার থেকে ফিরাই তারা না। উনি অনসুদ খায়, এখনো কিস্তি লয়, এখনো আগ করলে গাইলা। এটা কি? কি মুসলমান প্লাস্টিকে নাই? কি মানুষ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি জওয়ানকেও বলছি, বৃদ্ধকেও বলছি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি, 20 বছর 25 বছর 30 বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে, খোলামেলা জায়গায় গোসল করে, হায়া বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই, শরম বলতে কিছু নাই। যে নারীর হায়া নাই সে নারী না, মনে রাখবেন। সরাসরি হাদিস, নবীজি বলছে, নারী বলে কাকে, মহিলা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে, গোপন রাখে। খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী। এজন্য যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, সে কোনো নারী না, সে নারী না। হে না, পুরুষও না। এটা ব্যাড হইতো না, বেড হইতো না, এটা একবার এটা হেবুড়ি কিতে হেবুড়ি কইব, এটা আমার কি দরকার? বেডি ডাক্তার দে, এক বেডি কি তার কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেপর্দা নারী, বেহায়া নারী, এটা কোনো কি না, নারী না। যা ইচ্ছা তাই হোক, কিন্তু এটা নারী না, নারী না। এজন্য যে নারীর মধ্যে হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, যেই মেয়েটার মধ্যে, ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই, যার ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে, নারী বলতে যেই বিষয় সেটা নাই। সে উপভোগের পণ্য, সে প্রদর্শনীর বস্তু, সে শোপিস। মানুষ যেরকম আলমারির মধ্যে, শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে, এই নারী নিজেকে শোপিস বানায় নিছে, যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেয়। এজন্য বাপ চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি, প্রত্যেকে আলাদা আলাদা। জওয়ান ছেলে তোমরাও ভাবো,
আমরাও ভাবি, মুরব্বী যারা তারাও ভাবুক, মা বোনরাও ভাবুক, আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের আজকে যদি আমাদের আখেরাত হয়, আগামীকাল যদি আমার আখেরাত হতো, আমি আছি কোথায় এখন? আমি এখন কোথায় আছি? আমি এখন কোথায় আছি? আর আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই, ছোট সবাই বুঝবো আমরা। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কিয়ামত শুরু হয়ে যায় না? কারণ সে তো আর ফিরতে পারবে না, তার তো শুধু সামনে কিয়ামত। এখন আমি মরে গেলে পৃথিবী যদি মানে ওখানে আমি মরে গেছি, এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন চাঁদের দেশে থাকে, কথার কথা, তো আমার লাভ কি? আমার নাই নাতকুর নইলে এখন চাঁদের দেশে ঘর দুয়ার করছে আর কি, তো আমি তো নাই, তো এখন আমার লাভ কি? কথা বুঝছেন না? তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ, আমার আখিরাতের পুঁজি কোথায়? আমার তো হায়াত এটাই, কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। এই রাত আর আসবে? আচ্ছা আপনারা বলেন, এই যে আজকের যে তারিখটা 25শে সেপ্টেম্বর 2024 রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর কোনোদিন? আর 25শে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল, 24 সাল তো আর আসবে না। আগামী সপ্তাহে তো বুধবার আবার হবে, কিন্তু সেটা তো 25 তারিখ না। এই শিরোনাম আর আসবে। ঠিক আমাদের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, আজকের 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত খোদার কসম যুবক আর কোনো দিন আসবে। আগামীকাল তো আগামীকালকের নামাজ, পরশুদিন তো পরশুদিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোন মহিলা যদি বেপর্দা হয়, এইটার আর কোনোদিন কাজা করার সিস্টেম নেই। বুঝেন না? একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয়, আমার গতকালকে যে আমি বেপর্দা ছিলাম, আজকে এটার কাজা করুন, তো আজকেরটা, আজকের পর্দা তো তার প্রতিদিনকার হুকুম, কথা বুঝেন নাই? তো এটা কাজা করার কোনো সিস্টেম আছে নাই? পর্দার কোনো কাজা নাই, যেটা ছুটে গেছে তো ছুটেই গেছে। ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আগুন অপেক্ষা করছে, যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, যদি চোখের পানি না ফেলে, যদি আল্লাহর কাছে না কাঁদে। এই জন্য ছেলেদেরকেও বললাম, ভাইয়া হায়াত কাজে লাগে। এই নওজোয়ানের কালটা আল্লাহর দান, আল্লাহর দান। এটা এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ, তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম। তিনি বলতেন, হে যুব সমাজ, তোমরা তোমাদের যৌবন কালকে কদর করো, গনিমত মনে করো, গনিমত মনে করো। কাল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফা আয়াতিন। তিনি বলেন, আমি যৌবন কালে, উনি উনার জীবনী বলছে, দেখো যুবক, আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি, আমার যৌবন কালে আমি এমন বহু রাত গেছে, যেই রাতে এক দাঁড়ানোতে, এক রাকাতে 1000 আয়াত কোরআনুল কারীমের একসাথে তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। যৌবনকে কদর করো। যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা, যৌবন কালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আরশের নিচে ছায়া নিয়ে নিতে পারবে। এই জন্য আমরা যদি খেয়াল করি, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কমপক্ষে আমার আখিরাতের কি পুঁজি করলাম। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা শুনো, তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, জিনাত, দুনিয়ার ফুল, এগুলো ফুলের মতো। তোমার স্ত্রী সন্তান
তোমার অর্থ সম্পদ এগুলা ফুলের মতো। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও, বিনিময়, সওয়াব, প্রতিদান, নেকি, বিনিময়, তো আল্লাহ বলে তাহলে বান্দা এই মাল এবং সন্তানাদি নয়, বরং as-সালিহাত, নেক আমল তুমি জমা করো, তো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর, হাসর, আখিরাতে আল্লাহর হাত থেকে তুমি সরাসরি ফেরত পাইবে। আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জমা দিই, আজকের রুকু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম। আল্লাহ যেন ওয়াদা দিছে, বান্দা শোন, আমারে দিয়ে রাখ, আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার নেকি তোমার তুলে দেব।